ওকে, চলুন শুরু করা যাক আজকের সেশন। তো যেখানে ছিলাম আগের দিন, এমন একজন শুধু বলবেন, একজন আগের দিন লাস্ট কি শিখিয়েছিলাম, একজন বলুন কোন প্যাটার্নটা লাস্ট শিখিয়েছিলাম। এবিসিডি এক্স এবিসিডিটা হচ্ছিল, এবিসিডিটা হচ্ছিল। বাটারফ্লাই হয়ে গেছিল, আমার তো মনে তো হচ্ছে যেন বাটারফ্লাই আমি পড়িয়ে দিয়েছি। না স্যার, এক্স এবিসিডিটা হচ্ছিল, এক্স এবিসিডি। এবিসিডিটা হচ্ছিল, তখন আপনাকে কল করেছিল, তাই এটা হচ্ছে এটা সবে স্টার্ট এখন বলছিলেন। হ্যাঁ, বাটারফ্লাইটা জাস্ট স্টার্ট করা হয়েছিল। বুলিশটা মনে হচ্ছে বলে দিয়েছিলাম, বেয়ারিশটা বলে দিয়েছিলাম, বুলিশটা বলতে বলতে উঠে গেলাম, তাই তো? হ্যাঁ 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 স্যার। বুলিশটা আশা করি এই বাটারফ্লাই প্যাটার্নটা প্রত্যেকে বুঝতে পেরেছেন। আমি আরেকবার বলে দিচ্ছি, বাটারফ্লাইটা আমি আরেকবার বলে দিচ্ছি প্রথম থেকে। প্রত্যেকে নোটবুকে লিখে নিন। এই প্যাটার্নগুলোর একটা সিক্রেট জিনিস হচ্ছে যে আপনি ডাব্লু প্যাটার্ন নিন বা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন নিন, যে কোনো চার্ট প্যাটার্ন নেবেন না কেন, কোথাও না কোথাও মার্কেট যখন নিচে আসবে তখন আপনি বুঝতে পারবেন যে এটা হয়েছে, বা মার্কেট ওপরে চলে যাওয়ার পর আপনাকে বাই বা সেল দেবে। আর আমরা যে সিক্রেট প্যাটার্নগুলো ইউজ করি সেগুলো কিন্তু মার্কেট ওপরে বা নিচে যাওয়ার আগেই আমরা প্রেডিকশান করি যে এখান থেকে কি হবে না হবে। তো নিফটি ব্যাংক নিফটির চার্টেও আমি আসবো। প্রত্যেকে মন দিয়ে দেখুন এক একটা জিনিস, তাহলে ভালো করে প্রত্যেকে বুঝতে পারবেন। তো বুলিশ বাটারফ্লাই চার্ট প্যাটার্ন, বুলিশ বাটারফ্লাই চার্ট প্যাটার্নে বা তৈরি করতে 5টা পয়েন্ট লাগে, এক্স এ বি সি ডি। তো আমি আজকের যে আগের দিনের যে এক্সপায়ারি ছিল, এক্সপায়ারিতে কেন ট্রেড নিয়েছি, কিভাবে ট্রেড নিয়েছি, লজিকও বলবো, যাতে প্রত্যেকে সেটার ফায়দা নিতে পারেন। আর যারা টিপস নেওয়ার চক করে এসেছেন, আমি এখনও বলছি নিজের টাইম নষ্ট করবেন না, কারণ যারা সিরিয়াস ট্রেডার তারা এখান থেকে শিখতে পারবেন। তো এখানে যেটা ব্যাপার হচ্ছে যে আমরা আজকে শিখবো যে বুলিশ প্যাটার্ন, এখানে লেখা আছে বুলিশ বাটারফ্লাই প্যাটার্ন, কিন্তু একই ফর্মুলা, বুলিশের ক্ষেত্রেও একই ফর্মুলা, বেয়ারিশের ক্ষেত্রেও একই ফর্মুলা। ওকে, তো এখানে যেটা বলা হয়েছে যে বাটারফ্লাই প্যাটার্নে 4টে পয়েন্ট লাগে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি, একটা হচ্ছে ডি। তো আমরা প্রথমে একটা কি নিই, এক্স পয়েন্টে ক্লিক করি, বি পয়েন্টে ক্লিক করি, সমান সমান 78.6% এ যেন টাচ করে, নাই টেস্ট করে, তাহলে সেটাকে আমরা বি পয়েন্ট বলবো। নাই টাচ করতে হবে, নাই টেস্ট করতে হবে। পরবর্তী জিনিস কি, এবি সমান সমান 38.2 এবং 88.6 এর মাঝ বরাবর অবস্থায় থাকে, না যেন এর থেকে কম না হয়, যেন এর থেকে বেশি না হয়। তো তখন আমরা এটাকে সি পয়েন্ট বলবো, মানে এ ক্লিক করব, বি এ ক্লিক করব, সি যেন, ধরুন এটা আমি মেনে নিচ্ছি 38.2 আর এটা মেনে নিচ্ছি 88.6, এই দুটো লেভেলের মাঝ বরাবর অবস্থায় হয় বা এর মধ্যে যেন থাকে, তাহলে এটাকে আমি সি পয়েন্ট বলবো। না এর থেকে বেশি, না এর থেকে কম, যেন কম বেশি না হয়, এর মাঝ বরাবর অবস্থাতে থাকে, তাহলেই সেটাকে আমরা সি পয়েন্ট বলবো। ওকে, এবার দেখুন পরবর্তী, দেখুন বিসি সমান সমান 161.8 এবং 261.8 সমান সমান ডি পয়েন্ট। মানে আমরা প্রথমে কোথায় ফিবো লাগাবো, বি এ ফিবো লাগাবো, সি এ ফিবো লাগাবো, সমান সমান 161.8 এবং 261.8% মাঝ বরাবর অবস্থায় যেন ডি পয়েন্ট থাকে, তাহলে এটাকে ডি পয়েন্ট আমরা বলবো। নেক্সট জিনিস হচ্ছে, যখন এই তিনটে জিনিস ফুলফিল হয়ে যাবে তখন আমাদের কাছে বুলিশ বাটারফ্লাই চার্ট প্যাটার্ন রেডি থাকবে, বা বুলিশ বাটারফ্লাই চার্ট প্যাটার্ন হয়ে গেছে বলবো। কিন্তু ফাইনাল ভেরিফিকেশন করার জন্য যে আমরা এতক্ষণ যে ড্রয়িং করলাম সেটা ঠিক করেছি কি ভুল করেছি, সেটাকে মানে বলে না ফিনিশিং টাচ, তো ফিনিশিং টাচটা দেওয়ার জন্য আমরা কি করব, এক্স এ ক্লিক করব, এ ক্লিক করব, ফিবো ছাড়বো 121.2 এবং 161.8% সমান সমান যেন ডি পয়েন্ট হয়, না এর থেকে কম, না এর থেকে বেশি, এর যেন মাঝ বরাবর অবস্থায় থাকে, তাহলে এটাকে ডি পয়েন্ট বলবো। এটা হচ্ছে ফিনিশিং টাচ, অর্থাৎ লাস্ট মোমেন্টে আমরা এটা অ্যানালিসিস করব। ওকে, আর এগুলো চার্টেড নাই, রেকর্ডিং করছি আমি, রেকর্ডিংটা অন করেছেন? একদম একদম।
নাই চার্টের বটমে হয়, না হলে এগুলো চার্টের টপে হয়, র্যান্ডাম কিন্তু মাঝখানে হয় না, এটা মনে রাখবেন। আর এগুলোর সাইজ আর আকার অনেক বড় হয়, ছোট ছোট এরিয়াতে হলে কিন্তু ট্রেড নেবেন না। যত টাইম নিয়ে করবে, যত বড় আকার নিয়ে করবে, তত কিন্তু এটা ভালো অ্যাকুরেসি বা ঠিকঠাকভাবে কাজ করবে। আই হোপ প্রত্যেকে বুঝতে পেরেছেন। মোটামুটি কত মিনিটের চার্টে করব? 5 মিনিট, 1 মিনিট সবেতে কাজ করে, সবেতে কাজ করে। যদি ঠিকঠাক ড্রয়িং করেন আচ্ছা, তো ঠিকঠাক কাজ করবে। নিফটি ব্যাংক নিফটিতেও হয় এগুলোতে ইন্টারডেও খেলতে পারেন, কিন্তু একটু ক্যালকুলেশনটা বড় আছে, একটু খাটতে হবে, কিন্তু ওভারঅল রেজাল্ট কিন্তু ভালো আসবে আপনাদের। এটা ছিল পুরো ফর্মুলা। এটা একই সেম, বুলিশের ক্ষেত্রেও সেম ফর্মুলা, বেয়ারিশের ক্ষেত্রেও কিন্তু সেম ফর্মুলা। ওকে, চলুন নেক্সট জিনিসে যাওয়া যাক। যারা এগুলো কিছু বুঝতে পারছেন না, ফিবোনাচি রিট্রেসমেন্ট কি, এই সমস্ত ক্যালকুলেশন, তাদেরকে বলবো যে ভাই আমি অনেক দিন আগেই বলে দিয়েছি, এগুলো গ্রুপে ভিডিও পড়ে আছে, ভিডিওগুলোকে রোগড়ে রোগড়ে দেখুন। যারা একদম স্টেপ জাম্প করে এখানে চলে এসেছেন, জাম্প করে, তারা কিন্তু কিছু বুঝতে পারবেন না, আমি ফার্স্টই বলে দিচ্ছি। যারা প্রত্যেকটা ক্লাসকে করেছে তারাই আজকের ক্লাসটা বুঝতে পারবে, কারণ একটার সঙ্গে একটা ক্লাসের লিঙ্ক আছে, একটার সঙ্গে একটা ক্লাসের লিঙ্ক আছে। ওকে, চলুন। হলো, এবার দেখুন, এটা হচ্ছে বেয়ারিশ প্যাটার্ন মার্কেট। এটাকে আমরা কি পয়েন্ট বলি? এক্স পয়েন্ট। যে কোনো মার্কেটের একটা ডাউন ট্রেন্ডে যে কোনো একটা পয়েন্ট নিই, এটাকে এক্স পয়েন্ট বলি। আর যে কোনো একটা লো নিই, এটা হাই, এটা লো। তো এক্সে ক্লিক করি, এ ক্লিক করি, ফিবো ছাড়ি, 7-8.6%কে নাই টাচ করতে হবে, নাই টেস্ট করতে হবে। এগুলো কারা জয়েন হয় এগুলো আমি তো বুঝি না, কথা বলার ফ্লোই খারাপ করে দেয়। আগে কেন জয়েন করতে পারে না? 9টা থেকে করান ক্লাস, 9টা থেকে করান, ঠিকঠাক টাইমে জয়েন করতে পারে না। তো আমি প্রথমে এক্সে ক্লিক করি, এ ক্লিক করি। ওকে, মার্কেটের ডাউন ট্রেন্ডে আমরা যে কোনো একটা হাই নিই, যে কোনো একটা লো নিই, দিয়ে ফিবো ছাড়ি, এক্স এ সমান সমান বি পয়েন্ট। তো বি পয়েন্ট যেন 7-8.6%কে নাই টাচ করে, নাই টেস্ট করে। ওকে, এই দুটো জিনিসের মধ্যে কোনো একটা জিনিস করতে হবে, নাই টাচ। আরে ভাই, পারমিশন না দিলে গ্রুপের গরুর রচনা লিখবে যে আমি জয়েন করতে পারছি না, ঢোকান আমাকে। স্যার এর ফাঁকে একটা কথা বলতে চাই। বলুন। বলবো না লাস্টে? লাস্টে বলবেন, লাস্টে। আচ্ছা, আপনার যখন না এই রিলেটেডই, তাহলে বলে সুবিধা হতো আর কি। বলুন। আপনার যখন ওই মানে ফর্মুলাটা লেখা ছিল, বিসি তে লেখা আছে 161.8 থেকে 261.8, কিন্তু যতগুলো ছবি দেখলাম কোথায় বিসি তে আছে? সবেতেই 161 পয়েন্ট, এই যে বিসি পয়েন্ট ডি, বিসি ইকুয়াল টু পয়েন্ট ডি। হ্যাঁ, ওই ফর্মুলাটা জান স্যার একবার। এই তো এইটা বলছেন তাই তো, 161.8 এবং 26। হ্যাঁ, আচ্ছা, এই তো 261.8, ঠিকই তো আছে। না এখানে 26 আছে, ওটা 261 আছে, দুটো এখানে হয়তো কোনো রকম মিস্টেক আছে। সবকটা ছবিতে স্যার 26 আছে, ওই জন্য বলছি আর কি। কোনো কারণে মিস্টেক আছে, ঠিক আছে, পেন্টিং মিস্টেক হতেই পারে। যাই হোক, ওই আজু বাজুই হবে ওর, বুঝতে পেরেছেন? একদম 100% পারফেক্ট করতে গেলে 261 মানে বুঝতে পেরেছেন, ওটা পার্সেন্টে আছে, হয়তো ওটা পার্সেন্টে নেই, বুঝতে পেরেছেন? এই যে ফর্মুলাটা আছে না, এগুলো ফিবোনাচি নাম্বার, তো আপনি এইটাকে ফলো করবেন, বুঝতে পেরেছেন? ওকে, চলুন। যেটা বলছিলাম, দেখেছেন, টাকা সবাই কামাবে, কোটিপতি সবাই হবে। জয়েন করেছে 36 জন, বাকি লোক গায়েব, গা ঢাকা দিয়ে দিয়েছে। তারপরে যখনই ক্লাস শেষ হয়ে যাবে বলে আমি কিছু শিখতে পারলাম না, এই ওই। চলুন, এক্স এ বি পেয়ে গেলাম। তারপরে কি করব? এ ক্লিক করব, বি এ ক্লিক করব, ফিবো ছাড়বো। এই দুটো পার্সেন্টেজের মাঝ বরাবর অবস্থায় যেন থাকে, না এর থেকে বেশি না এর থেকে কম। পরবর্তী জিনিস কিসে ক্লিক করব? বি এ ক্লিক করব, সি এ ক্লিক করব। প্রথমে বি এ ফিবো ক্লিক করব, সি এ ফিবো ক্লিক করব, দিয়ে এখানে ফিবোনাচি রিট্রেসমেন্ট ছাড়বো, এটা হবে ডি পয়েন্ট।
ডি পয়েন্ট যেন 161.8% এবং 261.8% এই দুটো পার্সেন্টেজের মাঝ বরাবর অবস্থায় থাকে, বা আমি এখানে যে ফর্মুলা শিখিয়েছি সেই ফর্মুলার অনুসারে যেন ওই দুটো পয়েন্টের মাঝ বরাবর অবস্থায় থাকে। একটু 19-20 হতে পারে, ওটা একটু ম্যানেজ করে নিতে হবে, কোনো জিনিসই বইয়ের মতো পেন্টিং ছাপিয়ে বেরোয় না। পরবর্তী জিনিস হলো ফাইনাল ভেরিফিকেশন, ফাইনাল টাচ। এক্সে ক্লিক করব, এ ক্লিক করব, ফিবো ছাড়বো, ফিবো ছাড়ার পর এটাকে আমরা ডি পয়েন্ট বলি, তো তখন আমরা ডি পয়েন্ট পাবো। এই দুটো লেভেলের মাঝ বরাবর অবস্থায় যেন ডি পয়েন্ট থাকে, এটাকে ফিনিশিং টাচ বলে। ডি পয়েন্টের যেটা ক্যান্ডেল থাকবে সেই ক্যান্ডেলটা যদি বেয়ারিশ হয় তাহলে সেটাকে খুব ভালো প্যাটার্ন বলি। এই যে লাস্ট ক্যান্ডেলটা ডি পয়েন্টের থাকবে, সেটা যেটা ভলিউম থাকবে সেটা যেন খুব বেশি হয়, হয়েছে। এর যখন লো ব্রেক হবে তখন আমরা এখানে এন্ট্রি নেব, সাথে সাথে শর্ট করব। ফার্স্ট টার্গেট হচ্ছে বি পয়েন্ট, সেকেন্ড টার্গেট হচ্ছে এ পয়েন্ট, থার্ড টার্গেট হচ্ছে সি পয়েন্ট। আর একটা ভেরিফিকেশন করতে পারেন, এই যে পুল ব্যাকটা হয়েছে মার্কেটে, যখন এই যে ডাউন ট্রেন্ডটা বা এই পুল ব্যাকটা যখন হয় তখন যেন ভলিউম কম থাকে, তখন যেন ভলিউম কম থাকে। আর এই যে আপ ট্রেন্ডটা আছে এখানকার ভলিউমটা যেন হাই থাকে, তাহলে লিকুইডিটি আসবে মার্কেটে, ম্যানুপুলেশন হবে। এটা মাথার মধ্যে ঢুকিয়ে নিন। এই যে পুল ব্যাকটা হয় এটার যেন ভলিউম লো থাকে, অর্থাৎ ভলিউম যেন ডাউন হচ্ছে এরকম প্রদর্শন করে। আর এই যে র্যালিটা হয়েছে এটা যেন এভাবে উপরে যাচ্ছে সেটাকে প্রদর্শন করে, তাহলে এটাকে বেস্ট প্যাটার্ন বলবো। আশা করি এগুলোর নামও কেউ শোনেনি, প্রত্যেকের কথা বলছি না, ম্যাক্সিমাম লোক এগুলোর নামই শোনেনি, আজকে ফার্স্ট দেখছে, অন্য অন্য জায়গায় এগুলো শেখায় না। তো এগুলো একটু টাফ আছে, কিন্তু ইমানদারির সাথে যদি কথা বলি তাহলে খুব ভালো কাজ করে। এবার এখানে হয়ে গেল, ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিলাম। যদি মেজর, অনেকটাই চাপ, বুঝতে পেরেছি, মার্কেট এত সহজ নয়, আমাদের বললাম না আমাদের কন্টেন্ট আলাদা রকম হয়, এগুলো হালকা ফুলকা দিচ্ছে এখনো জিনিসপত্র, এগুলো আমাদের কাছে হালকা ফুলকা। আপনাদের তো 3 দিন শুধু ক্লাস হয়েছে, বাকি এখনো ক্লাস বাকি আছে, তো একটু পরিশ্রম করতে হবে। আমি বুঝতে পারছি ডাব্লু প্যাটার্ন এরম সিম্পল প্যাটার্ন বা এম প্যাটার্ন অনেক সিম্পল প্যাটার্ন, কিন্তু সেগুলো কাজ করে না। যদি কাজ করে এগুলোই একমাত্র মার্কেটে কাজ করে, এগুলো ছাড়া আপনি কাজই করতে পারবেন না। আমি তো কাজ করি এগুলোতে, এগুলো ইউনিক প্যাটার্ন, এগুলো ম্যাক্সিমাম লোক জানে না, হয়েছে। আরেকটা জিনিস বলে দিচ্ছি শুনুন, যদি সিক্রেট ট্রেন লাইনে এসে এরকম বানাই রেজিস্ট্যান্সে, সিক্রেট ট্রেন লাইনে রেজিস্ট্যান্সে বানায় তাহলে খুব ভালো কাজ করে। এবার বলবেন সিক্রেট ট্রেন লাইন কি? সিক্রেট ট্রেন লাইন আগে গিয়ে আমরা যখন ক্লাসটা আরও কন্টিনিউ করব তখন আগে গিয়ে শিখতে পারবো সিক্রেট অফ ট্রেন লাইন কি, ওকে, সেটা আগে গিয়ে জানতে পারবো সিক্রেট ট্রেন লাইন কি। এখন চাপ নেওয়ার কোনো দরকার নেই। যদি ট্রেন লাইনে, সিক্রেট ট্রেন লাইনে গিয়ে রেজিস্ট্যান্স নেয় আর এরকম বেয়ারিশ প্যাটার্ন বানায় তাহলে সেটা খুব ভালো কাজ করে। চলুন এবার দেখুন, ফর্মুলা সেম, আমি ক্যালকুলেশন বলছি না, পার্সেন্টেজ বলছি না, জাস্ট কোথায় কি ড্র করবেন সেটা বুঝিয়ে দিচ্ছি। এক্সে ক্লিক করবেন, এ ক্লিক করবেন, ফিবো ছাড়বেন, বি পাবো, বি পেয়ে গেলাম, বি পাওয়ার পর এ ক্লিক করব, বি এ ক্লিক করব, ফিবো ছাড়বো, সি পেয়ে গেলাম। দেখেছেন এগুলো হচ্ছে হিমালয় থাকে এরা, ওকে। হলো এ বি, এক্স এ বি সি পেয়ে গেলাম। এবার প্রথমে বি এ ক্লিক করব, সি এ ক্লিক করব, ফিবো ছাড়বো, ডি পয়েন্ট পাবো, ডি পয়েন্ট পাওয়ার পর এক্সে ক্লিক করব, এক্সে ক্লিক করব, এ ক্লিক করব, ফিবো ছাড়বো, ডি পয়েন্ট পাবো, ডি পয়েন্টটাকে ভেরিফিকেশন করব। এইভাবে প্রপার করতে হয়। যদি সিক্রেট ট্রেন লাইনে সাপোর্ট এটা নেয় তাহলে খুব ভালো কাজ করে, আর যদি বড় এরিয়া নিয়ে তৈরি হয় তাহলে কাজ করার চান্স বেশি আছে। আর এখানে অবশ্যই কোনো মেজার সাপোর্ট লেভেল খুঁজবেন, আপনাদের বাচ্চাদের সাপোর্ট লেভেল নয়। বাপ দাদার ট্রেড, বাপ দাদা যেভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে সেই রিয়েল সাপোর্ট রেজিস্ট্যান্স যদি ওখানে আসে তাহলে কিন্তু কাজ হবে, কাজ হবে। যদি কোনো চার্ট প্যাটার্ন মার্কেটে কাজ করে তাহলে এই প্যাটার্নগুলোই কাজ করে, আদারওয়াইজ লঙ্কা লাগবে আপনার। সিম্পল বলে কিছু হয় না, কারণ ওইগুলোতে রেজাল্ট পাননি বলেই আপনারা এখানে এসেছেন। এগুলো একটু কঠিন জিনিস, কিন্তু ইমানদারির সাথে বলবো এগুলো কেউ জানে না ম্যাক্সিমাম লোকে। আর এগুলো আমি দেখে আসছি 18-15 বছর ধরে দেখে আসছি, এগুলো কাজ করছে মার্কেটে।
এগুলো মন দিয়ে ফলো করুন, অনেক ইম্পর্টেন্ট জিনিস। আমি এত টাইম নিয়ে বলছি মানে বুঝতে পারছেন কতটা হেল্পফুল হবে আপনাদের জন্য যারা ফ্রেশার আছেন। ইন্টারডে সুইং নিফটি ব্যাংক নিফটি সবেতে এরকম ফরমেশন তৈরি হয় আর ধামাকাদার কাজ করে। সব থেকে বড় কথা দেখুন বটমে দিচ্ছে একবারে, বটম আর টপ ধরতে সাহায্য করে। এরম না যে ওপরে ইন্ডিকেটরের থেকেও ফাস্ট সিগন্যাল দেয়। এগুলো সব প্রাইস অ্যাকশনের ওপর বেস করে তৈরি। এরম না যে আপনার ওপরে যাওয়ার পর বাই বা নিচে আসার পর সেল, এরকম কিন্তু কখনোই হয় না। আই হোপ প্রত্যেকে পেপার পেনে লিখছেন, ড্রয়িং করছেন, আর কালকে চার্ট অবশ্যই বানিয়ে পাঠাবেন প্রত্যেকে। এই যে প্যাটার্নগুলো আছে খুব খুব প্র্যাকটিস করুন, প্রত্যেকে চার্ট বানিয়ে পাঠাবেন। আর একটা অ্যানাউন্সমেন্ট, যারা ইগল স্ট্র্যাটেজি নিতে চান তারা আমাদের গ্রুপে ডিম্যাট অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া হয়েছে আপস্টকের, তারা আপস্টকে কিন্তু ওপেন করতে পারেন। আরেকটা জিনিস আমি ক্লিয়ার করে দিচ্ছি, এখানে দেখুন বাই লেখা আছে, সেলও লেখা থাকবে, ওকে, বাই সেল লেখা থাকবে। কিন্তু সুজিত ইন্ডিকেটর যেটা আমাদেরকে ফ্রি টেলিগ্রামে দেওয়া হয়, সেই সুজিত ইন্ডিকেটর আর এই ইগল স্ট্র্যাটেজি দুটো কিন্তু আলাদা জিনিস। আমি বারবার বলছি, হয়তো দুটো জায়গাতে বাই সেল লেখা আসছে, কিন্তু দুটো জিনিস আলাদা। যারা স্যার এতক্ষণ কিছু সাউন্ড পাইনি, কোনো সাউন্ড বা কিছু স্ক্রিনও দেখা যায়নি, আরেকবার বলুন ওই বুলিশ বাটারফ্লাই এর পরে। বাকি সবাই দেখতে পাচ্ছেন? ইয়েস আর নো? না স্যার, সাউন্ড আর পিকচার ছিল না। বলেন কি? কথা কেটে কেটে আসছে। না স্যার, হ্যাঁ একদম পুরো ব্ল্যাক, একদম স্ক্রিনে কিছু আসছিল না। কথা কেটে কেটে আসছে। 1 মিনিট, আমি নতুন করে স্ক্রিন শেয়ার করছি। সব কিছু তো ক্লিয়ার করে দিলাম। এবার দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ওকে ওকে, চলুন চলুন, তো যেটা বলছিলাম, ওকে এটা আমি লাস্টে বলে দিচ্ছি। পরবর্তী জিনিসে আসুন, 3 ডাইভ প্যাটার্ন, 3 ডাইভস প্যাটার্ন বা 3 সুজিত প্যাটার্নও বলি আমি অনেক সময়, বা 3 ডাইভ প্যাটার্নও বলতে পারেন। আপনাদের যা মন লাগে সেই নাম দিতে পারেন, কিন্তু আমি বলতে চাই নামে কিছু এসে যায় না, ক্যালকুলেশনটা মনে রেখে দেবেন, তাহলেই কিন্তু কাজ করবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। ওকে, আই হোপ প্রত্যেকে মন দিয়ে শুনুন, সুপার সলিড কাজ করে। আমি আচ্ছা আরেকটা জিনিস ভালো হয়, যেহেতু আপনারা ফ্রেশার, আমি এখানে জিনিসটা দেখিয়ে দিচ্ছি। এখানে দাঁড়ান, কিভাবে বুলিশ বাটারফ্লাই ড্র করতে হয়। এ দেখুন এখানে টুল আছে, এখানে আসবেন, আসার পর আমি একটা মেনে নিচ্ছি, এখানে এইভাবে একটা ফরমেশন হয়েছে, এরকম ট্রেড হয়েছে। আর আমি একটা কালার একটুখানি চেঞ্জ করে দিচ্ছি এখানে। ওকে, হওয়ার পর এর এই যে ডি পয়েন্টে যে ক্যান্ডেলটা থাকবে, এর যখন হাই ব্রেক হবে তখন আমরা এখানে এন্ট্রি নেব। ফার্স্ট টার্গেট কোনটা? ফার্স্ট টার্গেট এক্স পয়েন্ট। সেকেন্ড টার্গেট কোনটা? সেকেন্ড টার্গেট বি পয়েন্ট। থার্ড টার্গেট কোনটা? থার্ড টার্গেট সি পয়েন্ট। আর ফাইনাল টার্গেট এ পয়েন্ট। আশা করি বুঝতে পেরেছেন। অনেকে বলে না যে টার্গেট 1 টার্গেট 2 এইভাবে বার করে, এগুলো যারা টিভিতে এসে বলে না টার্গেট 1 টার্গেট 2, এইভাবে লেভেলসের মাধ্যমে আপনাদেরকে লেভেল দেয়। তো ঘুরে ফিরে আমি একটা কথাই বলবো, আমি চার্টে ড্র করে কিচ্ছু হবে না। আপনি যদি না চার্ট বানান, হাল ওরকমই হবে। পরিশ্রম করে ট্রেড করবেন, অন্য লোকে নিয়ে যাবে। যেই দিন স্বপ্নে চার্ট দেখবেন, ধরে নিন সেই দিন ট্রেডার হয়ে গেছেন। আদারওয়াইজ এই যেই লাইনে এসেছেন, যেই ফিল্ডে এসেছেন, অত সহজ নয় টাকা কামানো। লোকের কি হাল হচ্ছে দেখতে পাচ্ছেন, ঘর পর্যন্ত বিক্রি করে দিচ্ছে লোক লসের চক্করে। সেই সমস্ত জিনিস যেন না হয়। বলুন বলুন বলুন। বুলিশ বাটারফ্লাইয়ের ক্ষেত্রে লো থেকে পিভটার ধরবো,
আর বিয়ারিশের ক্ষেত্রে কি হাই থেকে প্রথম পিভটটা ছাড়বো? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। এটা দেখুন এখানে কি হয়েছে, আপ ট্রেন্ডে শুরু হয়েছে, ডাউন ট্রেন্ডে এসে এরকম থেমেছে, বুঝতে পেরেছেন? মানে এটা আপনার মনে হচ্ছে বিশাল বড় এরিয়া নিয়ে হয়, এগুলো বিশাল বড় এরিয়া নিয়ে হয়, আর এমন জায়গাতে হবে না, একদম ডটে হবে, মার্কেটের সাপোর্টে একদম বটমে হয়, আর সব থেকে বড় কথা টপে হয়। যারা ঠিকঠাক ড্র করে তারা কিন্তু রেজাল্ট পায় এটা থেকে, যারা ঠিকঠাক ড্র করে। এটা তো ডাউন ট্রেন্ডের তলায় হবে একদম একদম। আর বিয়ারিশটা তো আপ ট্রেন্ডে উপরে হবে। হ্যাঁ হ্যাঁ। আর স্যার মেজর সাপোর্ট বলতে কি, যেখানে 2-3 বার 4 বার সাপোর্ট নিয়েছে সেটাকেই মেজর সাপোর্ট বলবো? না, সেটাকে আমরা মেজর সাপোর্ট বলি না, সেটা আমরা যখন মাল্টি কনফার্মেশন শিখবো, সিক্রেট অফ ট্রেন্ড লাইন শিখবো। আমার যদি কেউ ভিডিও দেখে থাকেন ইউটিউবে, তাহলে দেখবেন আমি যখন চার্ট বানাই বা যখন অ্যানালিসিস দিই নিফটি ব্যাংক নিফটির, দু ধরনের লাইন আমি ড্র করে থাকি, একটা হচ্ছে যে রেড কালারের, একটা হচ্ছে যে ব্লু কালারের। তো যে রেড কালারের লাইনটা থাকে সেটা সিক্রেট ট্রেন্ড লাইন, আর যেটা এমনি আলাদা কালার থাকে ওটাকে এমনি আমি নর্মাল ট্রেন্ড লাইন বলি। তো সেটা আমরা আগে গিয়ে শিখবো, সেটা আলাদা কেস। ওকে, এখানে আসুন। এখানে পরবর্তী জিনিস হচ্ছে যে হেড এন্ড শোল্ডার চার্ট প্যাটার্ন। অনেকে নাম শুনেছে, অনেকে ইউজ করে, কিন্তু হেড এন্ড শোল্ডারের নামে অনেকে বদনাম করে যে হেড এন্ড শোল্ডার কাজ করে না। হ্যাঁ, আমি যতবার নি স্টপ লস হিট করে, অনেকে বলে। কিন্তু ঘুরে ফিরে আমি একটা কথা বলবো, হেড এন্ড শোল্ডার অনেক ভালো প্যাটার্ন। আমি যে জিনিসগুলো বলছি সেই টার্ম অ্যান্ড কন্ডিশনগুলোকে ম্যাচ করবেন, সেই জিনিসগুলো কিন্তু ওখানে ফুলফিল। এরম না যে আমি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ইউজ করি না, আমি যেই জিনিসগুলো ইউজ করি সেই জিনিসগুলি আমি আপনাদেরকে বলি, যাতে আপনারা প্রত্যেকে সেখান থেকে ফায়দা নিতে পারেন, প্রত্যেকে সেখান থেকে সুযোগ নিতে পারেন। যারা ভাবছে শুধুমাত্র ইন্ডিকেটর বা কোনো স্ট্র্যাটেজি নিয়ে হয়ে যাবে, কখনোই হবে না। সমস্ত দেবী দুর্গার হাতে কটা অস্ত্র আছে? 10টা অস্ত্র আছে, তারপরেই তো ফাইটে জিতেছিল। ঠিক সেরকমই এই এক একটা জিনিস দিচ্ছি, মানে কি এক একটা অস্ত্র দিচ্ছি, একদিকে থাকবে বুল, একদিকে থাকবে বেয়ার। আর অস্ত্রকে ধার 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 কিভাবে হবে? অস্ত্র বারবার প্র্যাকটিসের মাধ্যমে ধার হবে অস্ত্রটা। প্র্যাকটিস 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 ছাড়া কিন্তু কিছু হবে না। দেখুন, মন দিয়ে শুনুন, পাবলিক নর্মাল পাবলিক কিভাবে ইউজ করে আর আমি কিভাবে ইউজ করি বলছি, শুনুন। মার্কেটের আপ ট্রেন্ড থাকে, আপ ট্রেন্ডের যেটা মার্কেটের সিস্টেম আছে, হায়ার হাই হায়ার লো ফরমেশনে উপরে যায়, মার্কেটে ভাবে উপরে যায়, এটাকে ফার্স্ট শোল্ডার বলে বা শোল্ডার 1 বলে। মার্কেট এখান থেকে নিচে আসে, নিচে আসার পর আবার উপরে যায়, আবার একটা এর হাইটা ব্রেক করে, এটাকে হেড বলে। পরবর্তীতে আবার একটা এখানে শোল্ডার বানায়, এটাকে কি সেকেন্ড শোল্ডার বলে। এটাকে ফার্স্ট শোল্ডার বলে, এটাকে সেকেন্ড শোল্ডার বলে, আর এই যে উপরে টপে দেখতে পাচ্ছেন না, এটাকে হেড বলে। একে হেড এন্ড শোল্ডার চার্ট প্যাটার্ন বলে। ওকে, এবার দেখুন এই যে লাইনটা আছে, এই পয়েন্ট আর এই পয়েন্টটাকে ধরে আমরা একটা লাইন টানি, এটাকে নেক লাইন বলে। তো হেড এন্ড শোল্ডারের যেটা ফার্স্ট শোল্ডারের যেটা লো আর যে সেকেন্ড শোল্ডারের যেটা লো, এই দুটো লোকে নিয়ে আমরা নেক লাইন ড্র করি। এর নিচে যখন মার্কেট ব্রেকডাউন হয়, যখন ক্লোজ হয়, তখন এখান থেকে আমরা সেল করি। হয়েছে? এবার সিক্রেট পয়েন্ট কি? সিক্রেট পয়েন্ট হচ্ছে যে ফার্স্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে এই দুটো শোল্ডারের থেকে হেড যেন বড় হয় সব সময়ের জন্য। শোল্ডার কম বেশি হতে পারে, কিন্তু এই দুটো শোল্ডারের থেকে হেড যেন সব সময় বড় হয়, তাহলেই সেটাকে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন বলবো। পরবর্তী জিনিস, ট্রেডিংয়ে আমি দুটো ভগবানের কথা বলেছি, একটা হচ্ছে প্রাইজ, একটা হচ্ছে ভলিউম। যে এই দুটো জিনিসকে ভগবান মেনে নেবে মন থেকে, তার জীবনে দুঃখ কষ্ট সব চলে যাবে, সব চলে যাবে। তো ফার্স্ট শোল্ডারের যদি ভলিউমটা লো থাকে আর এই যে সেকেন্ড শোল্ডারের ভলিউমটা যদি হাই থাকে, তাহলে সেটাকে বেস্ট প্যাটার্ন বলবো, তাহলে সেটাকে বেস্ট প্যাটার্ন বলবো, বা সেখান থেকে আমরা ট্রেড নেব। অবশ্যই এখানে ভলিউম ফলো করবেন। স্যার আরেকবার বলুন। এই যে ফার্স্ট শোল্ডারের যে ভলিউমটা থাকবে সেটা যেন লো হয়, আর সেকেন্ড শোল্ডারের যে ভলিউমটা থাকবে সেটা যেন হাই হয়, তাহলে কিন্তু এখান থেকে বেটার রেজাল্ট হবে, এখান থেকে কাজ করবে। এবার দেখুন, একদম মার্কেট শান্ত থাকে, কাউকে বুঝতে যায় না যে এখান থেকে ডাউন হবে, কেউ বুঝতে পারে না। যে আপনারা বলেন না
যে আমি দেখেছি, আমি হ্যামার শিখেছি, আমি হেড অ্যান্ড শোল্ডার শিখেছি, কিন্তু আমি যখনই হেড অ্যান্ড শোল্ডারে ট্রেড করি হেড অ্যান্ড শোল্ডার তখন কাজ করে না, আর আমি যখন হেড অ্যান্ড শোল্ডারে ট্রেড করি না তখন সেই হেড অ্যান্ড শোল্ডারটা কাজ করে। এটাই তো ট্রিক, যে কোনখানে কোন জিনিসটা কাজ করবে, কোনখানে কোন জিনিসটা কাজ করবে না, এটাই জানতে হবে আমাদেরকে, এটাই বুঝতে হবে। এটার জন্যই ক্লাস জয়েন করেছেন। হলো ইম্পর্টেন্ট পয়েন্ট বললাম, ভলিউম বললাম, ভলিউম মাস্ট, ভলিউম ছাড়া ট্রেড করবো না, কারণ দ্বিতীয় ভগবানের সাপোর্ট চাই। যখনই এই ছোট ছোট জিনিসগুলোকে আপনারা অ্যাড করবেন তখনই দেখবেন আপনার অ্যাকিউরেসি আনাদার লেভেলে চলে গেছে, অ্যাকিউরেসি আনাদার লেভেলে চলে গেছে। টপ 1% ট্রেডারের মতো আপনি কিন্তু চার্টকে অ্যানালিসিস করতে পারবেন। হয়েছে? চলুন, ওকে, দুটো কন্ডিশন ফুলফিল। এবার একটা কথা বলুন। শোল্ডার ওয়ানের যে ভলিউমটা দেখবো, শোল্ডার ওয়ানের যে হাই এর একদম টপে যে কার্সারটা রেখে ওই ভলিউমটাই তো দেখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এখানে কার্সারের যে ভলিউমটা, হ্যাঁ হ্যাঁ, এটা লাস্ট ভলিউম থাকবে, বা ওভারঅল দেখুন ভলিউমটা এরম আছে, ঠিক আছে, ঠিক আছে। আর এর ভলিউমটা ধরুন ওভারঅল আরো বেশি আছে, এরকম বেশি আছে, ঠিক আছে। তার মানে কি ওভারঅল ভলিউম বাড়ছে, এর থেকে এটা বেশি, এটাই প্রমাণ হয়। তো এটাকে হলো এরকম ফরমেশন। পরবর্তী জিনিস দেখুন, এখানেই শেষ হচ্ছে না, এর যে এই লোটা আর এই লোটা নিয়ে আমরা একটা নেক লাইন ড্র করব বা ট্রেন লাইন ড্র করব। এটাকে তো নেক লাইন বলে, এটাকে আমরা ট্রেন লাইন বলবো। তো এখানে একটা নর্মাল ট্রেন লাইন বা মাইনর ট্রেন লাইন ড্র করব। অনেক এই কথাটা নতুন ওয়ার্ড করলাম, মাইনর ট্রেন লাইন। মাইনর আর মেজর ট্রেন লাইন কি আমি বলবো আগে গিয়ে। তো এই দুটো ট্রেন লাইনকে আমরা ড্র করব এই দুটো পয়েন্ট নিয়ে। বাই চান্স যদি মার্কেট এখানে টাচ করে নিচে আসে, তাহলে ধরে নিন সুপার সলিড তৈরি হয়েছে এটা। তাহলে ধরে নিন যে এটা একটা সত্যি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়েছে, সমস্ত টুল সমস্ত কন্ডিশন ফুলফিল হয়েছে। ট্রেন লাইনে যদি টাচ করে সেকেন্ড শোল্ডারটা নিচে আসে তাহলে ভাবো যে না ঠিকঠাক আছে। যদি এরকম হয় কখনো দেখবেন এরকম হয়ে এখান থেকে নিচে চলে এলো, তাহলে কিন্তু বলবো অত ভালো হয়নি বা এটা কাজ করবে না। বা এরমভাবে যদি নিচে চলে আসে তাহলে কিন্তু আমাদের কন্ডিশন ফুলফিল হবে না। নর্মাল পাবলিক কিন্তু এখান থেকে নেবে, আমরা কিন্তু এখান থেকে নেবো না। যদি বাই চান্স এখানে টাচ করে নিচে আসে তাহলে বিশালভাবে কাজ করে। হলো পরবর্তী জিনিস, আমি একটা কথা বলি যে ট্রেড করতে গেলে না নিজের অকাত চাই। ট্রেড নেওয়ার আগে নিজের পকেটে একবার হাত দিয়ে নেবেন যে আমি যদি আমার যদি ট্রেডে লস হয় তাহলে আমি সেটা সহ্য করতে পারবো কি না, যেটা ট্রেড নেওয়ার আগে ডিসাইড করা দরকার। যেটা আমি কালকেও বলছিলাম যে আপনারা ক্যালকুলেট করেন যে আমি আজকে ব্যাংক নিফটিতে ট্রেড নিয়ে এলাম, যদি আমার আজকে 2000 টাকা প্রফিট হয় তাহলে বাড়িতে মাংস নিয়ে আসবো। এটা সব থেকে বড় ভুল, বা এই মাইন্ডসেটটা কখনোই করবেন না। ট্রেড নেওয়ার আগে সবসময় এটাকে ফাইন্ড করবেন যে আমার লস হলে আগে কত টাকা যাবে, সেইটা আগে মাথার মধ্যে নিয়ে আসবেন। সমস্ত আমি মেনে নিচ্ছি হেড অ্যান্ড শোল্ডারের ভলিউম হলো, ট্রেন লাইনে টাচ করলো, ফরমেশন ভালো করেছে, ভালো জায়গায় তৈরি হয়েছে, কিন্তু এর যেটা স্টপ লস হয়, এই যে সেকেন্ড শোল্ডারের হাই, এই সেকেন্ড শোল্ডারের হাইয়ের উপরে স্টপ লস হয়, অর্থাৎ স্টপ লসটা অনেক বড় হয়। এই জন্যই বললাম যাদের অকাদ আছে তারাই হেড অ্যান্ড শোল্ডারে ট্রেড নেবেন, আর যাদের অকাদ নেই সে প্রণাম করে ওখান থেকে চলে আসবেন যে আমার টাকায় আগুন লাগানোর কোনো দরকার নেই, কারণ আমার যদি একটা স্টপ লস বাই চান্স এখান থেকে ওড়ে তাহলে কিন্তু আমার হাল খারাপ হয়ে যাবে। কিন্তু আপনি লোভের বসে এখানে ট্রেড নিয়ে নেন, সব থেকে বড় মিস্টেক হচ্ছে পাবলিক এখানে লোভের বসে ট্রেড নিয়ে নেয়, কথা শুনবে না, দিয়ে স্টপ লস হিট হবে, দিয়ে বলবে কাজ করে না, তারপরে করবেন মার্কেটকে ব্লেম, এই কাজ করে না, ওই কাজ করে না, এই জিনিস খারাপ, ওই জিনিস খারাপ। কাউকে ব্লেম করে কিচ্ছু কেউ কোনোদিনও ট্রেডার হতে পারেনি, ব্লেম করে কিছু হবে না। হয়েছে তো নিজের অকাদ অনুসারেই কিন্তু স্টপ লস লাগাবেন। বলুন এবার স্যার, নেকলাইনটা ব্রেক করে কি রিটেস্টের অপেক্ষায় থাকবো নাকি ডাইরেক্ট? বলছি ওটা আগে গিয়ে বলছি, থেমে থেমে আমি বলছি, সাইকোলজি তো শেখাচ্ছি না ক্লাসের মধ্যেও, এই যে বলছি না এগুলো সব সাইকোলজিক্যাল ব্যাপার। এত কথা যে বলছি আমি থেমে থেমে, সব সাইকোলজিক্যাল ব্যাপার, যেগুলো ঘটে আপনাদের সাথে সেই জিনিসগুলো তো আমি হিট করছি, আপনাদের দুঃখর জায়গাতেই হিট করছি। হলো এবার যখন এখানে ব্রেক করবে, নেক লাইন ব্রেক করবে, যেহেতু এখানে মার্কেটের ট্রেন্ড চেঞ্জের মুভমেন্ট, কারণ আমি যদি মার্কেটের হায়ার হাই হায়ার লো ড্র করি কোথাও না কোথাও এটা বস হচ্ছে বা চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে। তো যেহেতু চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে এখানে ম্যানিপুলেশন বেশি হয়, ফ্রড এখানে বেশি হয়, ফ্রড
কেউ করে না, ফ্রড অপারেটর করে। তো এখানে ম্যানিপুলেশন বেশি হয়, লিকুইডিটি বেশি থাকে, সাবধানে ট্রেড করবেন। যারা একটু এক্সপার্ট আছেন তারা এখানে নেকলাইন ব্রেকের সাথে সাথে এখানে শর্ট করবেন, আর যারা চান একটু সেফ ট্রেড করতে তারা রিট্রেস্টের ওয়েট করবেন। রিট্রেসে এখানে যদি কোনো রকম ভালো রিজেকশন ক্যান্ডেলদের সাথে ট্রেডকে নিচের দিকে কন্টিনিউ করবেন, তাহলে প্রফিট হওয়ার চান্স, অ্যাকুরেসি বেড়ে যাবে। কিন্তু ঘুরে ফিরে একটাই কথা আসছে, আগে যে জিনিসগুলো আমি আপনাকে বললাম সেই টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো হলেই কিন্তু হেড অ্যান্ড শোল্ডারে কাজ করব, না হলে বলবো আমাদের কথা অনুসারে কিন্তু হেড অ্যান্ড শোল্ডার তৈরি হয়নি। তাতে যত ভালোই মার্কেট থাকুক, নিউজ থাকুক, এই থাকুক ওই থাকুক, ট্রেড নেব না আর পজিশনের সাথে শাদি করব না। যে হারিওম হারিওম করে হোল্ড করে রেখে দেবে তার হাল খারাপ হবে। হয়েছে, চলুন নিজের অকাদ অনুসারী স্টপ লস লাগাবেন। আগে ধরে নেবেন যে আমার লস হলে এতটা যাবে, তাহলে দুঃখ কষ্ট কিচ্ছু থাকবে না। কারণ এখানে ধরুন আপনি ট্রেড নিয়ে নিলেন, আপনি দেখলেন আমার এখানে যদি আমার টার্গেট হিট করে তাহলে 2000 হবে, কিন্তু আমি স্টপ লসের যখন স্টপ লস যদি হিট হয় তাহলে আমার 10,000 হবে। এটা ট্রেডিং হয় না। তার কিছু শোনা যায় বিগত Sound ছিল। 1 মিনিট কোনো সাউন্ড পাইনি। আজকে কিসের প্রবলেম হচ্ছে আমি তো বুঝতে পারছি না। এবার শুনতে পাচ্ছেন? সাউন্ডের প্রচুর চেষ্টা। হ্যাঁ স্যার, হ্যাঁ এবারে শোনা যাচ্ছে। স্ক্রিন দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। ওকে চলুন, এটা হচ্ছে ইনভার্টেড হেড এন্ড শোল্ডার। ইনভার্টেড হেড এন্ড শোল্ডার এটাও ঠিক উল্টো হেড এন্ড শোল্ডারের। ফার্স্ট শোল্ডার হয় আর এখানে সেকেন্ড শোল্ডার হয়, আর এই যে দেখতে পাচ্ছেন এটাকে হেড বলে। তো ফার্স্ট শোল্ডারের যেটা হাই আর সেকেন্ড শোল্ডারের যেটা হাই, এই দুটো পয়েন্টকে নিয়ে আমরা নেক লাইন ড্র করি। এর ওপরে যখন ব্রেকআউট হয় তখন আমরা এখানে ট্রেড নিই। হয়েছে ফার্স্ট। দ্বিতীয়ত আমরা এই দুটো পয়েন্টকে নিয়ে ট্রেন লাইন ড্র করি। যদি এই এখানে ট্রেন লাইনটা টাচ করে তাহলে বলবো আমাদের ফরমেশন অনুসারে এখানে ঠিকঠাক হেড এন্ড শোল্ডার হয়েছে। পরবর্তী জিনিস, যারা সেফ ট্রেডার, যারা ভয় খান ট্রেড নিতে, তারা কি করবেন, রিট্রেসমেন্টের জন্য ওয়েট করবেন। যখন এখানে রিট্রেসমেন্ট করবে এখান থেকে ট্রেডকে কন্টিনিউ করবেন, তাহলে আপনার অ্যাকুরেসি মার্ভেলাস হয়ে যাবে, আলাদা একটা লেভেলে চলে যাবে অ্যাকুরেসি। চলুন, আশা করি আমি বেশি জোর দেবো না, প্র্যাকটিক্যাল চার্টে এবার দেখাবো জিনিসগুলোকে, তারপরে আমরা নেক্সট প্যাটার্ন আসবো। বলুন রাইট শোল্ডার হবে, বলুন বলুন এখানে কি স্টপ লসটা কি রাইট শোল্ডারে? একদম স্টপ লসটা রাইট শোল্ডারে হবে। হ্যাঁ সুন্দর। ওকে, তার আগে অ্যানাউন্সমেন্টটা শুনে নিন। যারা ইগল স্ট্র্যাটেজি নিতে চান তারা আমাদের আপ স্টকের লিঙ্ক থেকে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করুন, ইগল স্ট্র্যাটেজি পেয়ে যাবেন। ওকে, তো আশা করি এটা ভালো কাজ করছে। নন রিপেন্ড আপনাদেরকে বার রিপ্লেকেটেও দেখিয়ে দিলাম। যারা নিতে চান, এটা হচ্ছে ইগল স্ট্র্যাটেজি, যারা নিতে চান তারা আপ স্টকে আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেনিং করুন, আমাদের টিম আপনাদের সাথে যোগাযোগ করে নেবে। ঠিক আছে, আরেকটা আমি কথা বলে দিই যেটা অনেক লোকের ভুল ধারণা, এখানে দেখুন বাই এন্ট্রি অ্যাকাউন্ট ওপেনিং হয়ে গেছে। ওকে, আমাদের টিম যোগাযোগ করে নেবে খুব তাড়াতাড়ি আপনার সাথে। এখানে দেখুন বাই লেখা আছে, এখানেও বাই লেখা আছে, দুটো জায়গাতে বাই লেখা আছে। কিন্তু এটা নয় যে যেটা আমি আমার ফ্রি টেলিগ্রামে যেটা দেখাই বা যেটার প্রাইস 6000 দেখায়, সেই ইন্ডিকেটরটা আর এই ইগল স্ট্র্যাটেজি কিন্তু দুটো আলাদা। এটা আপনাদের জন্যই নতুন বানিয়েছি আমরা, এটা নতুন বানিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য। আপডেট ভার্সন, সাপোর্ট, রেজিস্ট্যান্স সব কিছু পাবেন সমস্ত। আমি একটু এখানে দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি আপনাদেরকে হেড এন্ড শোল্ডার চার্টে ড্র করে দেখাচ্ছি। এখানে দেখুন, দেখুন এখানে সেল দিয়েছে না, যখনই সেল দিয়েছে এখান থেকে সেল করতে পারেন। তারপরে এখানে ডবল, আমার তো ওই সুচিত ইন্ডিকেটরটাও নেওয়া আছে, তাহলে কি করব? আমি আপনাকে দিয়ে দেবো, আলাদা আলাদা আইডিতে দিয়ে দেবো, চাপ নেই। এটা আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি যারা আছে। এখানে মাল্টিপাল সেটিং আছে, এখনো অনেক সেটিং আমরা বানিয়েছি, অনেক কিছু জিনিস বানিয়েছি, সেগুলোকে যদি ফুলফিল হলে কিন্তু আপনারা ট্রেড নিতে পারেন। আপনাদের সামনে যদি বলেন ব্যাক টেস্ট করে দিতে, আমি ক্লাসের পরে ব্যাক টেস্ট করে দেবো আপনাদের সামনে। দেখুন এখানেও বাই দিয়েছে, কোথাও না কোথাও ট্রেন্ডকে কন্টিনিউ করেছে। ওকে, তো এটা অতটা খুব ভালো সুজিত ইন্ডিকেটরের মতো কিন্তু বলবো না, কিন্তু খুব খারাপও বলবো না। অ্যাকচুয়ালি প্রফিট হবে, প্রফিটের মুখ দেখতে পাবেন, আমি এটা বলতে পারি। ওকে চলুন, এবার আমাদের যেটা ক্লাসের টপিকে ফিরে আসি। বলুন। একদম সুইং এ কাজ, এটা সুইং এ কাজ করা যাবে না, পিওর ইন্টারডে বা স্টকে, স্টক অপশানে করতে পারেন, বা আপনার কি বলে ওটা, নিফটি ব্যাংক নিফটি তো ভালো কাজ করে,
বা স্টকেতে করতে পারেন। স্টকে করলেন কিছু লিমিটেড স্টকের মধ্যে করবেন, তাহলে সেটা কিন্তু আরও ভালো রেজাল্ট দেবে। এবার আমি এখানে চার্টে হেড অ্যান্ড শোল্ডার খুঁজবো, দেখবো কোথায় হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্ন হয়েছে, তারপরে সেখান থেকে আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করব। যেমন এখানে আমি দেখছি মার্কেটের টপ আর বটমকে খোঁজার চেষ্টা করছি, এক্সাম্পল দিয়ে দিচ্ছি, আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন। যেমন আমি এখানে একটা দেখতে পাচ্ছি যে হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্ন হয়েছে, তো আমি মেনে নিচ্ছি এটা ফার্স্ট শোল্ডার, এটা সেকেন্ড শোল্ডার, ফার্স্ট শোল্ডার সেকেন্ড শোল্ডার, এটা হচ্ছে হেড। তো আমি এখানে আসার পর চার্টে এলাম, আসার পর এখানে নিলাম, লাইনটা একটু মোটা করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। হলো ফার্স্ট শোল্ডার, তারপরে কি হবে, মার্কেটে পুল ব্যাক হলো, পুল ব্যাক হয়ে যাওয়ার পর এখানে এলাম, আসার পর এই দেখুন এখানে হেড বানালো, ফার্স্ট সেকেন্ড এটাকে হেড বলে। হেড বানানোর পর এখানে আবার উপরে গেল, উপরে যাওয়ার পর মার্কেট নিচে এলো, পুল ব্যাক বানালো, তারপরে এখান থেকে ট্রেন্ডকে কন্টিনিউ করলো উপরের দিকে। ওকে, আই হোপ বুঝতে পেরেছেন। এবার দেখুন, এবার এটাকে ফার্স্ট শোল্ডার, এটাকে সেকেন্ড শোল্ডার, এই দুটো শোল্ডারের থেকে হেড যেন সব থেকে বড় হয়, আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। পরবর্তী জিনিস, আমরা একটা নেক লাইন ড্র করবো বলেছিলাম না, বা ট্রেন লাইনটাও আপনারা ড্র করতে পারেন এখান থেকে। এখান থেকে যদি ট্রেন লাইনটা ড্র করেন, দেখুন এখানে ট্রেন লাইনটা কিন্তু আসেনি, এটা আরেকটু নিচে হওয়া দরকার ছিল। তবু আমি 1 মিনিটের জন্য মেনে নিচ্ছি এটা একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, হেড অ্যান্ড শোল্ডারের মতনই যেহেতু ফর্ম করেছে, আমি মেনে নিচ্ছি এটা একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। এবার আমরা নেক লাইন ড্র করব। নেক লাইন ড্র করার জন্যে এই পয়েন্টটা নিলাম, নেক লাইন ড্র করলাম। নেক লাইন ড্র করার পর এখানে যখন ব্রেক হলো, ব্রেকআউটে, তখন আমরা এখানে বাই করব। তো বাই তো করে নিলাম, স্টপ লস কোথায় লাগাবো, এখানে লাগাবো, এই সুইং লোর নিচে। আবার টার্গেট কিভাবে বুক করব, টার্গেট বুক করার জন্য এই ট্রেন লাইনে এখানে ক্লিক করব, এই হাইয়ে ক্লিক করলাম, লোয়ে ক্লিক করলাম, ট্রেন লাইন ছাড়লাম, দিয়ে সোজা এই নেক লাইনের উপরে ছেড়ে দিলাম। এবার এখানে এটা হচ্ছে আমাদের টার্গেট। তো টার্গেট কিভাবে পেলাম আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছেন। ওকে, হয়েছে? চলুন 5 মিনিট দাঁড়ান, 1 মিনিট, একবার দেখান আমার একটা ইমার্জেন্সি কল এসেছে, 1 মিনিট, 5 মিনিট দাঁড়ান। নেট এত স্লো স্যার, মনে হচ্ছে কোনো কিছু ঠিকঠাক বোঝা যাচ্ছে না। ভয়েসটা আজকে খুব ডিস্টার্ব করছে। স্যার একটা ইমার্জেন্সি কল আছে, বলো তো স্যার। ভয়েসের সঙ্গে যে ড্রয়িং স্যার হোল্ড করতে বললেন 5 মিনিট, 5 মিনিটের জন্য স্যার বাইরে আছে, ফোনে কথা বলছি। ওকে ওকে, বলুন, এবার বলুন। সাউন্ড আর ভিডিওটা কিছু বোঝা গেল না এই